কারণ মুনাফিক সে নিজেও বোঝে না সে যে নিফাকি করতেছে, তার কাছে তার আচরণগুলো, তার কার্যগুলো, তার কাছে তার চালচরণগুলো তার কাছে খুব ভালো। ওয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আল্লাহ বলেছেন যে এদেরকে আমি তাদের এই অবাধ্যতার জগতে, তাদের এই দ্বিমুখী আচরণের ভিতরে আমি ছেড়ে দেই, ফলে তারা অন্ধের মতো, ভবে গুড়ের মতো তারা ঘুরপাক খেতে থাকে। এজন্য ভাই মুনাফিক খুব ভয়ঙ্কর, ডেঞ্জারাস, খতরনাক এক ভাইরাস। এটা মানুষকে ভাই একদম শেষ করে দেয়, মানুষ বুঝেই না। ফেরাউন নমরুদের অবস্থা তো খারাপ হবে না, মুনাফিকের অবস্থা যতটা খারাপ হবে। কারণ ফেরাউন নমরুদ তার হলো কাফের। মুসলমান সমাজে নামদারি টুপিওয়ালা মানুষগুলোর ভিতরে যদি নিফাকি থাকে, তাহলে তার পরিচয় কিয়ামতের দিন হবে মুনাফিক। আর আল্লাহ পাক মুনাফিকদের ব্যাপারে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা জাহান্নামের একদম তলদেশে, আন্ডারগ্রাউন্ডে, যেইখানে বড় বড় পাপাচার নাফরমানদের রক্ত শরীর পুচে পচে, যেগুলো পুষগুলো রক্তগুলো গলে তরল পানি হয়ে যেই ফ্লোরের ভিতরে জমা হয়, একদম তলদেশে থাকবে কারা? মুনাফিকের উপরে থাকবে ফেরাউন, নমরুদ, বড় বড় কাফের, এরা থাকবে জাহান্নামের উপর দিকে, কাফেরদের নিচে থাকবে মুনাফিকরা। এজন্য যাদের অন্তরের ভিতরে যে বেদিগুলো রয়েছে, ওই বেদিগুলো যাদের অন্তরে থাকবে, তাদের অন্তরে কোনোদিন দিনের কথার দ্বারা তাদের পরিবর্তন হবে না। তারা কোনোদিন এই সঠিক কথাগুলো তারা বুঝবে না, মানবে না। কারণ তাদের নিজেদের জেদ, নিজেদের একগুয়েমি, এটাই তাদেরকে জাহান্নামের দিকে দিন দিন নিয়ে যাবে। ওলা কিল্লা ইয়াশুরুন, তারা বুঝবেও না। আমাদের আলোচনা চলে আসছিল কাদের ব্যাপারে আলোচনা? মুনাফিকদের আলোচনা। পবিত্র কালামে পাকের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এটা বলার পর আল্লাহ পাক ঈমানদার মুমিনদের কথা বলছেন, এরপরে কাফেরদের কথা বলছেন, এরপরে মুনাফিকদের কথা আল্লাহ পাক বলতে গিয়ে 13 আয়াতে শেষ করেছেন। তন্মধ্যে আমরা 2 আয়াত নিয়ে আলোচনা করেছিলাম মুনাফিকদের ব্যাপারে, এবং এটাও বলেছিলাম যে মুনাফিকদের অন্তরের ভিতরে কিছু গোপন রোগ থাকে। অন্তরের ভিতরে কিছু কি থাকে? রোগ থাকে। যেই রোগগুলো আল্লাহ পাক এদেরকে দিন দিন বাড়াইবে। আল্লাহ বাড়াইবে না, এদের কারণেই এরাই নিজেদের রোগগুলোকে বাড়িয়ে দেন। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ বলেন যে এদের অন্তরের ভিতরে রয়েছে বেধি, এবং দিন দিন এই বেধি তাদের বাড়তেই থাকে, বাড়তেই থাকে। কোরআন শুনলেও তাদের বেধি বাড়ে, দূরে থাকলেও তাদের বেধি বাড়ে। এরা যেখানেই যাবে সেখানেই তাদের অন্তরের এই বেধিগুলো বাড়বে। সেই বেধি কয়টা বলেছিলাম? কয়টা? 4টা। কয়টা? আপনারা মনে রাখেন না তো, তা আমল করবেন কিভাবে? মুনাফিকদের অন্তরের ভিতরে লুকায়িত থাকে এরকম বেদি, যেগুলোর কথা আল্লাহ পাক কোরআনে বলেছেন। সেই বেদি কয়টা? 1 নাম্বার ছিল সন্দেহ, যে এরা সব সময় সন্দেহ প্রবণ লোক হয়, সন্দেহ। 2 নাম্বার ছিল নিফাকি, দ্বিমুখী আচরণ, সকালে এক কথা বিকালে আরেক কথা, এক মুখে 2 কথা, আছে না? 3 নাম্বার ছিল হিংসা প্রবণ হয় তারা, অন্যের সুখ দেখলে তাদের সহ্য হয় না, হিংসা। 5 নাম্বার হলো এরা দুনিয়ার প্রতি লোভ বাড়ে। যত বয়স হয় শরীর দুর্বল হয়, কিন্তু তাদের নফস তাজা হয়, তাদের নফস আরো বেশি বেশি চায়। এই মুনাফিক মানুষগুলোর ভিতরে এই রোগগুলো থাকে, এবং এগুলোর প্রতি আল্লাহ পাক ইঙ্গিত করে বলেছেন ফি কুলুবিহিম মারাদুন, মুনাফিকদের অন্তরে রয়েছে বেধি, তাদের এই বেধিগুলো ফাযাদাহুমুল্লাহু মারাদা, এবং এই কোরআনের আয়াত, কোরআনের কথা শুনলে তাদের এই অন্তরে বেধিগুলো আরো দিন দিন বাড়ে। বলেছেন কে? আজকে আমরা পরবর্তী আয়াতগুলোর তাফসির করার আগে আমরা সংক্ষিপ্ত একটু তরজমা শিখে নেই, যেখানে আল্লাহ পাক এই মুনাফিকদের আরো কিছু খাসলতের কথা তুলে ধরেছেন। আল্লাহ পাক বলেন, وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ, যখন এদেরকে বলা হয় যে তোমরা জমিনের ভিতরে ফাসাদ সৃষ্টি করিও না,
হট্টগোল, ঝগড়া, বিবাদ, মানুষের ভিতর দ্বন্দ্ব সৃষ্টি করো না। ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, তখন এরা বলে যে না, কি কোন, আমরা কোনো ফাসাদ মাসাদ আমরা করি না। ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা তো ফাসাদ করি না, বরং আমরা হলাম সমাজের ভিতরে মানুষগুলোকে সমঝোতাকারী, মানুষগুলোকে আপোষে, মানুষগুলোকে মীমাংসাকারী আমরা। এটি কারা বলে? মুনাফিকরা। আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন। আল্লাহ বলেন, আলা, হ্যাঁ তোমরা জেনে নাও, সাবধান, অ্যালার্ট থাকো। ইন্নাহুম হুমুল মুফসিদুন, এই যে এরা নিজের সাধু বলতেছে, এরা আসলে সাধু না। ইন্নাহুম হুমুল মুফসিদুন, এরাই হলো প্রকৃত সমাজের ভিতরে ফাসাদ তৈরিকারী। কে বলেছে? মুনাফিক বলতেছে না, আমরা তো সমাজের ভিতরে মানুষের ভালো চাই, ভালো করি, মানুষের উপকার করি। আর আল্লাহ বলতেছে সাবধান, এরা মিথ্যাবাদী, বাটপার, এরাই হলো সমাজের ভিতরে সবচেয়ে বড় ফাসাদ তৈরিকারী। কথা সত্যকার মুনাফিকের না আল্লাহর? ওয়ালাকিন লা ইয়াশউরুন, কিন্তু তারা যে ফাসাদ তৈরি করে, কিন্তু তারা নিজেরও এটা বোঝে না। ওয়ালাকিন লা ইয়াশউরুন, একটা হলো ইয়ালামুন জানা, আর একটা হলো ইয়াশউরুন মানে টের পাওয়া। টের পাওয়া এক জিনিস, জানা আরেক জিনিস। মনে করেন যে এইখানে আপনি বসে আছেন, আপনি জানলেন যে ওইদিকে ঝগড়া হইতেছে, আওয়াজ বা চোখের দৃষ্টিতে আপনি বুঝলেন একটা জিনিস, আপনি জানলেন যে ওইখানে কিছু একটা হইচই হচ্ছে, এটা হলো জানা। আরেকটা হলো টের পাওয়া, এটা হলো আরো ন্যূনতম, যে মনে করেন সামান্য অনুভূতিও যার নাই। টের পাওয়া, মনে করেন একটা মশা কামড় দিছে, আমি টেরই পাই নাই, ভূমিকম্প হয়েছে, আমি টেরই পাই নাই, আছে না একটা? তো আল্লাহ বলতেছেন এরা সামান্য অনুভূতি পর্যন্ত এরা নাই, যে এরা যে সমাজে ফাসাদ তৈরি করে, অথচ এরা নিজেরা সামান্য ন্যূনতম বোধ শক্তি পর্যন্ত এদের নাই। ওয়ালাকিন লা ইয়াশউরুন। ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, এবং এই মুনাফিকদেরকে যখন বলা হয় আমিনু, আসো ইমানের পথে আসো, ইমান আনয়ন করো, ইমানের ছায়া তলে আসো, তখন এদেরকে যখন দ্বীনের পথে ডাকা হয়, দ্বীনের নসিহার দিকে যখন ডাকা হয়, এদেরকে ভালো কাজে যখন ডাকা হয়, তখন তারা কি বলে? কামা আমানান নাস, যে এই যে মানুষগুলো যেইভাবে বসছে, মানুষগুলো যেইভাবে আসছে, তুমিও আসো ইমানের পথে, এদেরকে যখন বলা হয়, তখন তারা বলে ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা। আরে এই ব্যাককলগুলো বসছে, এই জন্য কি আমিও কি এদের মতো নাকি? নাউজুবিল্লাহ বলেন। ক্বালু আনুমিনু, আমিও কি ইমান আনবো, কামা আমানাস সুফাহা। সফিহুনের বহুবচন সুফাহা। সুফাহা মানে হলো যারা নির্বোধ, যাদের আকল নাই, জ্ঞান নাই, বোধ নাই, যারা বেকুব, নাদান, এদেরকে বলে আরবিতে সুফি বা সুফাহা। তো বলতেছে যে এই মুনাফিকদেরকে যখন মানুষগুলো ভালো কাজের দিকে ডাকে, তখন এই মানুষগুলো বলে, যখন এদেরকে দেখানো হয় যে এই দেখো কত মানুষ ভালোর দিকে আসছে, তুমিও আসো, তখন এই মানুষগুলো কি বলে যে এদের মতো বেকুবদের মতো আমিও কি এদের মতো নাকি, এদের দলে যাবো নাকি? অথচ সে কিন্তু মুসলমান। আল্লাহ পাক কিছু কিছু খাসলত কোরআনে তুলে ধরছে। ওয়ালাকিন লা ইয়ালামুন, এটা আল্লাহ পাক আবার প্রত্যুত্তর দিয়ে দিলেন, আলা ইন্নাহুম হুমুস সুফাহা। আলা, একটু আগে কি বললাম, এই সাবধান, জেনে রাখো, এই যে মুনাফিকরা যে এই সাধারণ মানুষগুলোকে, সাহাবীদেরকে যে নির্বোধ বলল, এদেরকে বেকুব বলল, আসলে এরা মূর্খ না, এরা বেকুব না। ইন্নাহুম হুমুস সুফাহা, বরং বেকুব তো আসলে তারা। ওয়ালাকিন লা ইয়ালামুন, কিন্তু এটা তারা নিজেরাও বুঝে না। ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, এবং মুনাফিকদের আরো একটি চরিত্র আল্লাহ পাক বলেন, যখন এদেরকে ডাকা হয়, যখন মুসলমানদের সাথে মিলিত হয়, ভালো মানুষদের সাথে, নেককার লোকদের সাথে যখন মিলিত হয়, যাদেরকে একটু আগে সুফাহ বলছে, বেকুব বলছে, আবার এই মানুষগুলোর সাথেই যখন আবার তার পরবর্তীতে দেখা হয়, তখন কি বলে? ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, তখন আবার বলে যে এই আমরা তো ঈমানদারই। একটু আগে কিন্তু এদেরকে সুফাহা বলছে, আবার পরক্ষণে যখন ওই যে যাদেরকে সুফাহা বলছে এদের সাথে যদি আবার আড়ালে দূরে কোথাও দেখা হয়, মিলিত হয়, সাক্ষাৎ হয়, তখন ওই লোকদেরকে গিয়া বলে, আরে
আমরাও তো তোমাদের মতো ঈমানদার। এরপর আল্লাহ বলেন, ওয়াইদা খলাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম। আবার যখন এদের সাঙ্গপাঙ্গদের সাথে যায়, সেই যেই লেভেলের, আবার যখন তার বন্ধু দূষর সহচর এদের সাথে যখন আবার মিলিত হয়, তখন বলে ক্বালু ইন্না মাআকুম, আরে বেটা আমি তো আসলে তগ দলে রই। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, তো আমাদের দলে যদি হয়ে থাকো, একটু আগে যে তুমি যে অমুক জায়গায় গিয়ে একলগে সময় দিলা, তো ওইটা কি ছিল? বলে ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আরে এটা ওদের সাথে তো ঠাট্টা বিদ্রুপ করছি, তামাশা করছি, ওকে ধোঁকা দিচ্ছি। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ বলেন যে আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম, যে এরা মুসলমানদের সাথে ঠাট্টা বিদ্রুপ করেছে। আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম, আল্লাহ পাক তাদের এই ঠাট্টা বিদ্রুপের প্রতি উত্তর জবাব আল্লাহ পাক দিয়েছেন। ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, এবং তারা যে দুনিয়ার যে বিরোধিতায় লিপ্ত, দুনিয়ার ভিতরে যারা যে নাফরমানিতে তাগুতের পথে যে তারা লিপ্ত, আমি আল্লাহ পাক তাদেরকে আরো সেই পথে চলা আরো সহজ করে দিই। নাউজুবিল্লাহ। এরা বলছে যে আমরা তো মুসলমানদের লোক ঠাট্টা বিদ্রুপ করছি, এই জন্য ওর কাছে গিয়া এমনি দুষ্টুমি করছি, আসলে আমি তোমাদের লোক, এদেরকে ধোঁকা দিছি। আল্লাহ বলেন আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম, আল্লাহ এদের ধোঁকা, এদের ঠাট্টা বিদ্রুপের প্রতি উত্তর জবাব আল্লাহ পাক এদেরকে দিয়ে দিয়েছেন। ওয়া ইয়ামুদ্দুহুম, এবং তাদেরকে অবকাশ দিয়েছেন, তাদেরকে ছেড়ে দিয়েছেন, লাগামহীনভাবে ছেড়ে দিয়েছেন। ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, তাদের অবাধ্যতার জগতে, নাফরমানির জগতে, নিফাকির জগতে আল্লাহ পাক এদেরকে ছেড়ে দিয়েছেন। ইয়ামাহুন, ফলে তারা অন্ধ হয়ে, তারা হন্য হয়ে ভবে গুরের মতো তারা অন্ধকার জগতে ঘোরপাক খায়, তারা বুঝেই না। নাউজুবিল্লাহি মিন যালিক। উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা। আল্লাহ বলেন যে এদেরকে ওয়াজ করলে কাজ হবে না। কেন? কারণ তারা এই হেদায়েতের পরিবর্তে দুনিয়াকে তারা গ্রহণ করে নিয়েছে। উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা, বিল হুদা মানে হেদায়েত, ইশতারা মানে ক্রয় করেছে, দলালাতা মানে ভ্রান্তিকে, দুনিয়াকে। আল্লাহ পাক বলেন এদেরকে ওয়াজ করলেও কাজ হবে না, সারা দিন এরা দিনের কথা শুনলেও এদের অন্তরে কোনো তাসির হবে না, পরিবর্তন হবে না। কেন? কারণ তারা চাই দুনিয়া, তারা চাই দুনিয়াকে। ফামা রবিহাত তিজারাতুহুম, ফলে তাদের এই ব্যবসায় তারা লাভবান হতে পারে নাই। তারা যে হেদায়েতের বদলায় যে দুনিয়া গ্রহণ করেছে, এই যে তাদের এই চুক্তিতে তারা লাভবান হয় নাই। ওমা কানু মুহতাদিন, এবং তারাও পরকালে হেদায়েত প্রাপ্তদের দলে হবে না। আল্লাহ পাক আমাদেরকে এই বর্ণিত খাসলত থেকে, বদ খাসলত থেকে আমাদেরকে পবিত্র রাখেন। সম্মানিত হাজিরিন, কোরআন এটা সবার জন্যই, সর্বকালেই কোরআন একটা আমাদের পথ প্রদর্শক। কোরআন আমাদেরকে পথ দেখাবে। আমি যদি কোরআনের কথাগুলো আমার ভালো লাগে, এরপর আমাকে মানতে হবে, ভালো না লাগলেও মানতে হবে। কিছু করার আছে বলেন? বরং যদি মনে করি যে আমার উপরে লাগতেছে, তাইলে বুঝবেন কোরআনের কাজ হইতেছে আপনার ভিতরে, তখন আপনি সেটাকে গ্রহণ করা উচিত। যেমন ডাক্তাররা অনেক সময় জিম করতে বলে, ব্যায়াম করতে বলে, যারা একটু ফ্যাট লিভারের রোগী যারা হয়, এদেরকে বিভিন্ন রকমের ব্যায়াম দেয়, এইভাবে এইভাবে ব্যায়াম করেন। তো যখন বাড়িতে আসার পর যখন সে ব্যায়াম শুরু করে, একদিন দুই দিন পর দেখা যায় পায়ের বিভিন্ন পেশিগুলো ব্যথা শুরু হয়ে যায়, ঠিক না? তো এই যে ব্যথা হয় দেখে, এই কারণে রোগী যদি ব্যায়াম করা বন্ধ করে দেয়, তার রোগ সারবে কোনোদিন? এই ব্যথাটাকেই তার জয় করতে হবে ব্যায়ামের মাধ্যমে। হাড় ভাঙ্গা পরিশ্রম, ঘাম ঝরা পরিশ্রম করে করে ব্যায়াম করতে করতে একটা সময় তার শরীরে যখন সয়ে যাবে, তখন আর ব্যায়াম করলে তার এত ব্যথা হবে না, ঠিক না? আর ওই ব্যথা হওয়াটা মানেই, আমি এক ডাক্তারের সাথে আলাপ করেছি যে ব্যায়াম এই দিক দিয়ে দিতে ব্যথা করে, যখন ব্যথাটা হয় আপনি বুঝবেন যে ব্যায়াম আপনার কাজ হইতাছে। যখন ব্যথা হয় তখন কাজ হইতাছে। সুতরাং কোরআন হচ্ছে আমাদের জন্য সবচাইতে বড় ঔষধ, মেডিসিন, অ্যান্টিবায়োটিক। এটা আমাদের জন্য যে সবসময় যে সিরাপের মতো কাজ করবে এমন না, কখনো ক্যাপসুলের মতো কাজ করবে, ট্যাবলেটের মতো কাজ করবে, আবার কখনো এটা অস্ত্রোপচারের মতো কষ্ট মনে হবে। এরপরও আমাকে কিন্তু কোরআনের সাথেই লেগে থাকা ছাড়া আর কোনো বিকল্প রাস্তা নেই।
কোরআনের সাথে আমাকে থাকতে হবে। কোরআন থেকে যদি আমি দূরে সরে যাই, হ্যাঁ, তাহলে আমার জন্য কিন্তু এটা বদনসিব, আমার জন্য এটা মোটে কখনো কল্যাণের হবে না ভাই। এই জন্য কোরআন তো আল্লাহ পাক দিয়েছেনই কোরআন মোতাবেক জীবন গঠন করা। কোরআন শুধু তেলাওয়াত করার জন্য দেয় নাই, কোরআনকে আল্লাহ পাক দিয়েছেন কোরআন মোতাবেক জীবন গঠন করাকে। তাহলে মুনাফিকদের যে 4টা গোপন রোগ আমরা বলেছিলাম, আজকে আমরা জানব কি কি কাজের মাধ্যমে মানুষ মুনাফিক হয়। তরজমা কিন্তু হয়েছে আপনার 16 আয়াত পর্যন্ত, আরো 4 আয়াত বাকি আছে মুনাফিকদের ব্যাপারে, 20 আয়াত পর্যন্ত না, 7 আয়াত তো গেছে ইমানদার এবং কাফেরদের, আর পরের 13 আয়াত তো মুনাফিকদের। তো 13 আয়াতের আর হচ্ছে 7 আয়াতে 20 আয়াত, 20 আয়াতের ভিতরে আমাদের তরজমা হয়েছে 16 আয়াত, আরো বাকি আছে কয় আয়াত? 4 আয়াত ইনশাল্লাহ আগামী সপ্তাহে তরজমা হবে। আজকে যেখানে আমাদের তরজমা হয়েছে এখান থেকে আমরা কয়েকটি আল্লাহ পাকের মেসেজ আমরা নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। রাজি আছেন তো? তো যেই কাজের মাধ্যমে আমরা বুঝবো যে এই মানুষগুলোর ভিতরে আপনার নিফাকে ভরা। আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম নিফাক আছে যার ভিতরে, এটা জানার উপায় হচ্ছে 2টা। একটা উপায় হলো আল্লাহ পাক তার নবীকে জানিয়ে দিয়েছেন ওহির মাধ্যমে, নবীজি এটাকে আবার তার ভিতরে রাখছেন, কাউকে জানায় নাই। কিন্তু ইন্তেকালের আগে নবীজি এই মুনাফিকদের মদিনার একটা লিস্ট তার একজন প্রিয় সাহাবী সাহিবি সিররি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে রসুলের গোপন ভেদ সংরক্ষণকারী বলা হয়, হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে 2 পদ্ধতিতে মুনাফিক চিনা যায়। এক পদ্ধতি হলো নবীজির উপর আল্লাহ পাক ওহী নাজিল করে বলতেন, আরেকটা পদ্ধতি হলো বিশেষ বিশেষ কিছু খাসলতের কারণে জানা যায় যে এর ভিতরে নিফাকি আছে। সেই খাসলতগুলো কি আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো? প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুনাফিকরা এদের নিদর্শন হলো, এক হাদিসে বলছে আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকদের আয়াত নিদর্শন হলো 3টা। কয়টা? আরেক হাদিসের ভিতরে নবীজি বলছেন যে আরবাউম মিন কুন্না ফিহি খসলাতুম মিনান নিফাক, যে 4টা বদগুণ যার ভিতরে আছে সে হচ্ছে কানা মুনাফিকান খালিসা, সে হচ্ছে খাঁটি মুনাফিক। তাহলে এইখানে বলছে কয় গুণ? 4টা বদগুণ। আর আগের হাদিসে বলছে কয়টা? 3টা। আর 4টা মূলত 4টাই। পরের হাদিসে যেই 4টা বলছে এটা হলো আগের 3টার সাথে একটা নতুন যোগ হয়েছে। তাহলে হাদিসের ভিতরে সর্বমোট মুনাফিকদের আলামত আমরা পাইলাম কয়টা? 1 নাম্বার, নবীজি বলছেন ইদা হাদ্দাসা কাযাবা, যখন মুনাফিকরা কথা বলবে তখন কথার ভিতর অধিকাংশ কথাই থাকে মিথ্যা কথা। ইদা হাদ্দাসা কাযাবা, যখন তারা কথা বলবে তখন তারা মিথ্যা বলবে। 2 নাম্বার, ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন মুনাফিকরা যখন কোনো কিছুর অঙ্গীকার করে, ওয়াদা করে যে অমুক কাজটা আমি করব, অমুক রে এটা করব সেটা করব, বিভিন্ন ওয়াদা প্রতিশ্রুতি দেয়, কিন্তু তারা সেই প্রতিশ্রুতিগুলা রক্ষা করে না। ওয়াদা করে ওয়াদা বরখেলাফ করা, এটা কাদের গুণ? মুনাফিকদের। 3 নাম্বার, ওয়াইদা উতুমিনা খানা, আর মুনাফিকদের কাছে যখন কোনো কিছু আমানত রাখা হয় তখন তারা সেই আমানতের খেয়ানত করে। আমানত কিন্তু বহু প্রকার হয়, টাকা পয়সা, জমি জমা, দলিল, সম্পদ, এগুলো একটা আমানত। সন্তান সন্ততি, এগুলো একটা আমানত। আল্লাহ পাকের হুকুম আহকাম, এটাও একটা আমানত। এবং পরস্পর মজলিসের ভিতরে পরস্পর বন্ধুর সাথে, ভাই ভাইয়ের সাথে, এক দিনই ভাই আরেক দিনই ভাইয়ের সাথে অনেক সময় অনেক প্রাইভেট কথাগুলো বলে। এই কথাগুলো ওই ভাইয়ের কাছে আমানত। কথাও কি আমানত। এই যে এখানে আপনাদের বিশ্বাস করে একটা কথা বলবেন, সে এই কথাটা আবার অন্যত্র গিয়ে লাগাইয়া আপনার ক্ষতি করবে। এটা হলো মুনাফিকদের খাসলত। সে আপনার সামনে আইসা বলবে আপনার মতো করে, আবার আপনার থেকে কথা কিনে নিয়ে এই কথা অন্য জায়গায় বিক্রি করে। এটা হলো মুনাফিকদের গুণ। 3টা গেল। আর 4 নাম্বার, ওয়াইদা খাসামা ফাজারা, আর যখন এই মুনাফিকরা যখন ঝগড়া করে, যখন ঝগড়া বিতর্ক করে, তখন তারা অশ্লীল ফাহেসা ভাষায় গালিগালাজ করে। ওয়াইদা খাসামা ফাজারা, যখন তারা তর্ক করে তখন তারা সবার আগে গালি দেয়, অশ্লীল ফাহেসা গালি দেয়। তর্ক লাগছে 2 ভাইয়ের থুইয়া সে ভাইরে রেখে ভাইয়ের বাবার সহ গালি দেয়, অথচ তার বাবা কিন্তু এখানে নাই।
তার চাচার সাথে গালি দেয়, বংশ উদ্ধার করে ফেলে গালি দিয়া, এবং এমন ভাষায় অশ্লীল ভাষা, ফাজার মানে অশ্লীল বেফাস কথাবার্তা তারা বলে। তাহলে মুনাফিকদের যে 4টি গুণ নবী যে হাদিসের ভিতরে বলেছেন, 1 নম্বরে কি বললাম? হাদ্দাসা কাযাবা, যখন তারা কথা বলবে অধিকাংশ কথাই থাকে মিথ্যা। 2 নম্বরে ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন তারা ওয়াদা করে ওয়াদার বরখেলাফ করে। 3 নম্বর ওয়াইদা তুমিনা খানা, যখন এদের কাছে কোনো কিছু আমানত রাখা হয় আমানতের খেয়ানত করে। এই ব্যাপারে আরেকটা কথা বলে দেই, মনে করেন আপনার কাছে কেউ একটা পার্সেল দিয়ে আরেকজনের কাছে পাঠাইছে। এখন আমি বললাম যে ভাই আপনি আমার পক্ষ থেকে এই ব্যাগটা বা পার্সেলটা অমুকরে দিয়ে দিয়েন, আমি যেতে পারবো না, সময় নাই, আপনি দিয়ে দিয়েন। তো এখন ওই ভাইয়ের কাছে আমার এই পার্সেলটা কি আছে? আমানত আছে। এটা খোলা দেখা ইসলামে জায়েজ নেই। এমন কি কেউ কোনো টাকা দিছে আপনাকে, এই টাকাটা গণারও অধিকার আপনার নাই। যেভাবে দিছে ওইভাবে আপনাকে নিয়ে যেতে হবে। আপনি যদি খুলছেন, গনছেন, তাহলে আপনি আমানতের খেয়ানত করছেন। এই হিসেবে আরো একটি মাসআলা বের হয়, আপনার কারো অনুমতি ছাড়া, পারমিশন ছাড়া কারো ব্যক্তিগত জিনিস হস্তক্ষেপ করা, এটা আমানতের খেয়ানত। এজন্য ওয়াইদা তুমিনা খানা, 3 নাম্বার গুণ হলো যে এরা আমানত রাখলে সেটার খেয়ানত করবে। ওয়াইদা খাসামা ফাজারা, 4 নাম্বার বদ খাসলত হলো এরা ঝগড়া করলে বেফাস কথাবার্তা তারা বলে। এই 4টি গুণ হাদিসে বর্ণিত, নবীজি বলেছেন এই 4 মন্দ গুণ থেকে আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করেন। আর 4টা গুণ আছে কোরআন কারিমে যেটা পাওয়া যায়, যেটা আল্লাহ পাক বলছেন যে মুনাফিকদের এই কিছু নামাজি কিছু মুনাফিক আছে। আল্লাহ পাক বলেছেন সূরা নিসা আয়াত নম্বর 142, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইউরাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। আল্লাহ বলেন যে মুনাফিকরা তারা আল্লাহ পাককে ধোঁকা দিতে চায়, ওহুয়া খাদিউহুম, বস্তুত সেই ধোঁকার ভিতরে তারা নিজেরাই পড়ে। ওই এরপর আল্লাহ বলতেছে এই মুনাফিকদের একটা বদ খাসলত, এই আয়াতে 3টা খাসলতের কথা বলছে আল্লাহ পাক। ওয়াইদা কামু ইলা সলাহ, যখন এই মুনাফিকরা যখন নামাজে আসে, কামু কুসালা, তখন তারা একবারে অলসতা নিয়ে নামাজে দাঁড়ায়। নামাজে দাঁড়ানোর পর আর তার মনোযোগ থাকে না, এই ল্যাংসাইরা একবারে আর ভাল্লা না, ছুটাছুটি করে। ইমাম সাহেবের কেরাত লম্বা হয়ে গেলে মাথা নষ্ট হয়ে যায়, হ্যাঁ, সিজদাতে গেলে, রুকুতে গেলে এর মাথা ঠিক থাকে না। তো কতক্ষণে শেষ হয় নাকি, এত সময় যাইতেছে কেন? নামাজের ভিতরে 1 রাকাতে এত সময় যায়, আর 3 রাকাত বাকি আছে, কেমনে কি? এই যে নামাজের ভিতরে দাঁড়ায় অলসতা। আবার নামাজে অলসতা নিয়ে দাঁড়াইলে অনেক মানুষ দেখবেন নামাজে দাঁড়াইয়া করে হামি দেয়। হামি আসে না একটা ঘুমের জন্য যেটা আসে, এটা কিন্তু জাহান্নামের আলামত, জানেননি? এই জন্য হামি আসলে নবীজি বলছে যে তোমরা ডান হাতের তালু বা উল্টা পিঠ এবং বাম হাতের উল্টা পিঠ, এই 3টা সাইড, বাম হাতের তালু বাত উল্টা পিঠ একটা, আর ডান হাতের তালু এবং উল্টা পিঠ দুটোটা, তাহলে কয় সাইড হইল? 3 সাইড। 3 সাইড অর্থাৎ বাম হাতের তালু ব্যতীত 2 হাতের বাকি 3 সাইড দিয়া নবীজি বলছে যে তোমরা হামি আসলে মুখ বন্ধ করে রাখবা, ধরে রাখবা। কেন? কারণ হামি যখন দেয়, হামিটা আসে জাহান্নাম থেকে, আর ওই হামির ভিতর দ্বারা শয়তান ভিতরে প্রবেশ করে। এই জন্য নবীজি সুন্নাহ হলো কেউ যদি হামি আসে তাহলে কোনো একটা পাশ দিয়া সেই জন্য মুখটা কাটকে রাখে। তো এই হামিটা জাহান্নামের আলামত। যেই মানুষগুলো নামাজের ভিতরে অলসতা নিয়ে নামাজে দাঁড়ায়, এরা দেখবেন যে বেশিরভাগ জোহরের সময়, আসরের সময় এই ব্যাপারটা হয়। কেন? জোহরের সময় কেরাত নাই, আসরেও কেরাত নাই, দাঁড়ায় থাকতে থাকতে অলসতা নিয়ে যে দাঁড়াইছে, এর আর খবর নাই কোন দাদা হাঁ সারে, মনে করেন এটা হচ্ছে অলসতার একটা প্রমাণ। যদি অলসতা না থাকতো তাহলে তার এরকম আসতো না, সে যত কষ্ট হোক সেটা আটকায় রাখবে। আর আসলেও একবারে যদি মনে করেন অপারগ হয়েই যে আসলে এত জোরে বিকট ভাবে হয় না। এ কারণে নামাজের ভিতরে দেখবেন এরা অলসতা নিয়ে নামাজে দাঁড়াবে। যারা মুনাফিক এরা নামাজের ভিতরে অলসতা করবে, 1 নাম্বার আল্লাহ বলছেন। এরপর বলেন ইউরাউনান নাস, এরা নামাজে আসবে, অন্যান্য ইবাদত করবে, যত কিছুই করুক না কেন সবগুলোর ভিতরে রিয়া থাকবে, মানুষ দেখানোর উদ্দেশ্য থাকবে। ইউরাউনান নাস, যে এরা ইবাদত সহ সমস্ত
ভালো কাজগুলো তারা করবে মানুষকে দেখানোর জন্য। কিছু না কিছু মানুষ দেখানোর উদ্দেশ্য তাদের ভিতরে থাকে। 2 নাম্বার আল্লাহ বলছেন। 3 নাম্বার ওয়ালা ইয়াজকুরুনাল্লাহা ইল্লা কলিলা, এরা ইবাদতের ভিতরে, নামাজের ভিতরে আল্লাহর স্মরণ খুব কমই করে থাকে। অর্থাৎ নামাজ পুরোটা পড়ে ফেলছে, সালামও ফিরে ফেলছে, কিন্তু সে বলতেও পারবে না কোন সূরাতে নামাজ পড়ছে, এবং সে বলতেও পারবে না নামাজের চলাকালীন অবস্থাতে তার কেমন কি অনুভূতি সে বলতে পারবে না। ওই যে শুরু করছে আর সালাম ফিরে শেষ করে প্রতিদিন করতে করতে একটা অভ্যাস হয়ে যায়, রানিং হয়ে যায়। এখন মনে করুন ওইভাবে সে করতেছে, কিন্তু পুরো নামাজের ভিতরে তার আল্লাহর স্মরণ তার থাকে না। থাকলেও ইল্লা কলিলা কলিলা, সাই সাই, থাকলো অল্প অল্প আছে। তাহলে মুনাফিকদের 3টা খাসলত আল্লাহ পাক সূরা নিসার 142 নম্বর আয়াতে বললেন। 1 নাম্বার যে মুনাফিকরা তারা নামাজে দাঁড়াইয়া অলসতা করবে। 2 নাম্বার মুনাফিকরা নামাজ এবং অন্যান্য ইবাদত করার পিছনে মানুষ দেখানোর উদ্দেশ্য রাখবে। 3 নাম্বার তারা ইবাদতের ভিতরে আল্লাহর স্মরণ কম রাখবে। তাহলে কোরআনে আমরা পাইলাম মুনাফিকদের বদগুণ কয়টা? আরেকটা আছে যেটা আমরা আজকে পড়ছি, ইন্নামা নাহনু মুস্তাহজিউন। মুনাফিকরা কি বলল? যে আরে মুসলমানগুলো যে আমরা বন্ধু বইলেছি, ওগুলো যে বৈশাইছি, আসলে ওগুলোতে আমরা নাই, আসলে আমি তো অগলগই, অগলগতে আমি একটু বিদ্রুপ করছি, ঠাট্টা মস্করা করছি। তাহলে মুনাফিকদের আর একটা চরিত্র বের হলো, মুনাফিকরা মুসলমানদের সাথে ঠাট্টা বিদ্রুপ করবে। দিন নিয়া, শরীয়ত নিয়া, ইসলাম নিয়া, ইবাদত নিয়া তারা ঠাট্টা হাসি তামাশা করবে। এগুলো হচ্ছে মুনাফিকদের খাসলত। তাহলে কোরআনে আমরা 4টা গুণ পাইলাম। 1 নাম্বার নামাজে অলসতা, 2 নাম্বার ইবাদতে মানুষ দেখানো, 3 নাম্বার ইবাদত আল্লাহ স্মরণ কম থাকা, 4 নাম্বার হলো ইবাদত নিয়া, দ্বীনি বিষয় নিয়ে তারা ঠাট্টা মস্করা করবে। আল্লাহ পাক কোরআনে বর্ণিত এই মন্দ খাসলতগুলো থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। সম্মানিত হাজিরিন, মুনাফিক এবং বিদাতির একটা কথা গত সপ্তাহে বলেছিলাম, কারো মনে আছে? যে বেদাতির কপালও তওবা নাই, মুনাফিকের কপালও তওবা নাই, বলেছিলাম না? কারণ বেদাতি তওবা কেন করবে বলেন তো? কারণ বেদাতি তো যেই কাজটা করে সেটা তো সওয়াব মনে করেই করে, তো তওবা করার কোনো প্রশ্ন আসে? আর মুনাফিক সে নিজেও জানে না যে আমি নিফাকি করতেছি। আল্লাহ পাক তো বলছেন ওমা ইয়াশুরুন, যে সে নিজেই যে ফাসাদ তৈরি করতেছে সে জানে না, সে মনে করে আমি সমাজের ভালো কাজ করতেছি। আরে কোরআনের আয়াত মিয়া একদম হবো। ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, যখন এদেরকে বলা হয় তোমরা জমিনের ভিতরে ফাসাদ করিও না, ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগাইয়া দিও না, পারলে সমঝোতা করে দাও। সমাজের ভিতরে গীবত, শিকায়েত, পরনিন্দা, প্রপাগন্ডা, গুজব এগুলো তোমরা ছড়াইও না, এগুলোর মাধ্যমে সমাজের ভিতর অশান্তি তৈরি করিও না। তখন তারা কি বলে? আলা যে ইন্নামা নাহনু মুসলিহুন, তখন এরা বলে আর না আমরা তো মুসলিহ, মুসলিম মানে সংশোধনকারী। মানে ফাসাদকারীরা বলে যে না, আরে আমরা কি, আমরা আরো ভালো, আমরা না থাকলে আর এটা হইতো সেটা হইতো, আমরাই তো ভালো কাজ করতেছি। আল্লাহ বলে আলা শুনে রাখো, ইন্নাহুম হুমুল মুফসিদুন, এই বাটপার এটি আসলে মুফসিদ, এটি আসলে ফাসাদকারী, এটা আসলে ফাসাদ তৈরিকারী। ইন্নাহুম হুমুল মুফসিদুন, সে যে ফাসাদ তৈরি করেই যাচ্ছে, গোপনে হোক প্রকাশ্যে হোক, ওয়ালাকিন লা ইয়াশুরুন, সে নিজে এটা উপলব্ধি করতে পারে না। তো যেই মানুষটা উপলব্ধি করতে পারে না সেই জীবন তওবা করবে? কথা বলে না, তওবা করবে? এজন্য ভাই মুনাফিক সবচেয়ে বড় খতরনাক, সবচেয়ে বড় খতরনাক। আপনি দেখেন, হাই রে ভাই, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেমন সাহাবী ছিল। আপনারা তো অনেক শুনছেন হযরত ওমর ফারুকের কথা। এই ওমর ফারুক রাসূলের ইন্তেকালের পরে, রাসূল যে মুনাফিকদের কথা যে আল্লাহর প্রদত্ত সে যে জানতেন, নবীজি কারো কথা প্রকাশ করে নাই যে এই মুনাফিক, এই মুনাফিক, এই মুনাফিক, এই তোমরা কিন্তু এতে সাবধান থাকবা, নবীজি কোনো সাহাবীর কাছে বলে নাই। কিন্তু নবীজির একজন গোপন খবর জাননেওয়ালা একজন সাহাবী ছিল, নাম বলছি একটু আগে, কি নাম? হুযায়ফাতুল ইয়ামান, মাশাআল্লাহ, যাকে বলা হয় সাহিবু সিররি রাসূলিল্লাহ, যে তিনি রাসূলের গোপন খবর জানে। তো হযরত ওমর, আবু বকরও নাই, নবীজিও নাই, এখন খলিফাতুল মুসলিমিন, খলিফার প্রতিনিধি মসনদে আসনে হযরত ওমর বসা, সে পুরো মুসলিম জাহানে সে একক খলিফা।
এবং প্রেসিডেন্ট অফ মদিনা, মদিনার রাষ্ট্রপ্রধান সে। এই হযরত ওমর, সে গভীর রাত তার ঘুম ভেঙে গেছে, বারবার ঘুম ভেঙেছে, হায়রে আমি নাকি মুনাফিক হয়ে গেলাম নাকি, আবার আমি কি মুনাফিক হয়ে গেলাম নাকি আমার। এমন করে করে তার একদিন না দুই দিন না বহুদিন তার রাত নির্ঘুম কাটছে। কারণ নিফাকি তো জানা জানা বোঝা জানা, যে নিফাকি করে আল্লাহ না করে, আমার ভিতরে যদি নিফাকি থাকে আমি কিন্তু জানবো না। আমি যত ওয়াজি করি, অন্য অন্য গুনাহ, শিরিকের গুনাহ, কুফুরের গুনাহ, জিনার গুনাহ, চুরির গুনাহ, ডাকাতির গুনাহ, আত্মসদের গুনাহ, এটা গুনাহগার সে নিজেও জানে, কিন্তু নিফাকির গুনাহ গুনাহগার সে জানে না। এজন্য কথা বুঝতেছেন নি, হযরত ওমর বারবার লাফ দিয়ে উঠে যায়, হায়রে আমার ভিতরে কি নিফাকি চলে আসে কিনা, আমার ভিতরে মুনাফিক আছে কিনা। যদি মুনাফিকি থাকে, আমি ওমর সাহাবী হইও কি হবে, আমাকে তো ফেরাউনের চাইতে নিচে থাকতে হবে। আমার ফেরাউনের চাইতে, নমরুদের চাইতে, কারুনের চাইতে তো অবস্থা আমার খারাপ হবে। কারণ গত সপ্তাহ আপনাদেরকে বলছি, মসজিদ বানাইছে মুনাফিকরা, নবীজির কাছে আইসে দাওয়াত দিয়া উদ্বোধন করার জন্য। নবীজিকে আল্লাহ পাক বলছেন, লা তাকুম ফিহি আবাদা, আপনি সাবধান, কোশ্চিনকাল ওখানে যাবেনও না, ওটাকে ভেঙ্গে ফেলেন, আদেশ করছেন কে? মসজিদ বানাইয়াও এরা পার পায় নাই মুনাফিকরা। হযরত ওমর বারবার এই মুনাফিকের ভয়ে, টেনশনে ঘুম আসে না। একদিন তো সে নিজেই ছুটে গেছেন হযরত হুযাইফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় গভীর রাতে, যাতে কোনো মানুষ না দেখে, কারণ দেখলেই তো তাকে রাস্তার ভিতরে আটক করবে। সে গভীর রাতে গোপনে হযরত হুযাইফার বাড়িতে গিয়ে দরওয়াজা নক করে বলতেছে, ভাই হুযাইফা, এভাবে কই, ভাই হুযাইফা আসোনি বাড়িতে? গভীর রাতে আস্তে আস্তে করে ডাকে। যখন ভিতর থেকে আওয়াজ আসলো, কে? বলছে, আমি ওমর। হযরত হুযাইফা দরজা খুলে দেখেন খলিফাতুল মুসলিমিন তার সামনে দাঁড়িয়ে আছে রাত্রবেলা। কি ব্যাপার হযরত? আমিরুল মুমিনিন, এত রাত্রবেলা আপনি আমার বাড়িতে কেন? হযরত ওমর কাপা কাপা কণ্ঠে, কেঁপে কেঁপে হযরত ওমর বলে, ভাই একটু মেহেরবানি করে আমাকে তুমি একটু সাহায্য করতে পারবা? হযরত হুযাইফা বলেন, কি বলেন আপনি? আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি রাষ্ট্রপ্রধান মদিনার, আপনার জন্য কোনো কাজ আপনি আদেশ করবেন, আমরা আদেশ মানতে বাধ্য, ঠিক কিনা? আপনি বলেন। হযরত ওমর বলেন, ভাই বিনয়ের সাথে বলি, আদবের সাথে বলি, তোমার কাছে যে নবীজি মুনাফিকদের যে লিস্টগুলো যে দিয়ে গেছে, ওই লিস্টটাকে আমাকে একটু দেখাইতে পারবা? কে বলতেছে? কে বলতেছে? হযরত ওমর। চিন্তা করে দেখেন কোন মানুষ কি চাইতেছে। যার ব্যাপারে বলা হয়েছে যে আসমানের তারকাগুলো গণা কোনো মানুষের পক্ষে, ফেরেশতার পক্ষে সম্ভব না, এরপরও যদি গণা যেতে পারে, কিন্তু আসমানের তারকা গণা সম্ভব হতে পারে, কিন্তু আমার উম্মতের একজন সাহাবী রয়েছে, সেই সাহাবীর আমলগুলো ফেরেশতারা গণে শেষ করতে পারবে না। সেটা হলো হযরত ওমর, যার ব্যাপারে নবীজি বলছেন, লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি কোনো নবী আসতো সেটা অবশ্যই ওমর হতো। অর্থাৎ একজন নবীর ভিতরে যে যোগ্যতাগুলো থাকা দরকার সবগুলো ওমরের ভিতরে ছিল। যার ব্যাপারে নবীজি বলছেন, উমারু ফিল জান্নাহ, ওমর জান্নাতি। মিরাজের রাতে নবীজি ওমরের বাড়ি পর্যন্ত মনিটরিং করে আসছে, ভিজিট করে আসছে, ভিতরে ঢোকে নাই। যার ব্যাপারে জান্নাতের সার্টিফিকেট নবীজি দিয়ে গেছে, এই মানুষটা হুযাইফাকে গিয়ে বলতেছে, ভাইরে নবীজির ওই মুনাফিকদের লিস্টে কার কার নাম আছে আমার একটু দেখা। হযরত হুযাইফা বলতেছেন, না এটা নবীজির নিষেধ আছে হযরত, আপনি আমাকে এটার ব্যাপারে বাধ্য করবেন, এটা নবীজি নিষেধ করে গেছে। হযরত হুযাইফাকে বলতেছে, ভাই আরেকবার বলো না, আমি কাউকে বলবো না। হযরত হুযাইফা বললেন না, ওই দিন চলে গেলেন। আরো একদিন বৃষ্টি, মদিনার ভিতরে প্রচন্ড বৃষ্টি, গভীর রাত, কেউ নাই। হযরত ওমরের ঘুম ভেঙে গেছে হঠাৎ করে, হাইরে আমার ভিতরে কি মুনাফিকি চলে আসলো কিনা, আমার ভিতরে মুনাফিকি চলে আসলো কিনা। যাই দৌড়া হুযাইফার কাছে যাই, যদি হুযাইফার অন্তরে মায়া লাগে, যদি একটু বলে। নবীজি এই হযরত ওমর আবার আরামের ঘুম হারাম করে গভীর রাতে বৃষ্টিতে ভিজে ভিজে হযরত হুযাইফার বাড়িতে গিয়ে আবার আগের মতো করে ডাক দিয়ে বলে, ভাই আপনি তো লিস্ট তো দিবেন না, কিন্তু মেহেরবানি করে আমাকে বলেন যে ওই লিস্টে আমি ওমরের নাম আছে কিনা, আমি ওমরের নাম মুনাফিকের খাতায় আছে কিনা একটু বলেন। হযরত হুযাইফা বললেন,
আপনি হলেন আমিরুল মুমিন, নবীজির সাহাবী, আপনার নাম লিস্টে আছে কিনা এটা আপনার চিন্তা করতে হবে, এটা আপনার চিন্তা করতে হবে। হযরত ওমর বলেন, ভাই, কারণ আমি ওমর তো মানুষ, আমি ওমরও তো মানুষ, আমি জানি না আমার অজান্তে আমি কি কখনো নিফাকি করে ফেললাম কিনা, নবীজি আগাম ভবিষ্যৎ বার্তা যদি আমার ব্যাপারে দিয়ে গেল। ভাই একটু বলো। হযরত হুযায়ফা বলেন, হযরত আমাকে আপনি বাধ্য করেন না, নবীজি যেটা করতে না বলেছে সেটা আমি কখনো করব না। যখন হযরত ওমর বুঝলেন যে হুযায়ফা তো কিছুতেই লিস্ট দিবে না এবং ওমরের নামও বলবে না, তখন হযরত ওমর হুযায়ফাকে বলেন, ভাই হুযায়ফা, ঠিক আছে, শেষবারের মতো আপনার কাছে একটা আবেদন, আচ্ছা বলেন তো, আপনার জীবদ্দশায় যদি আমি ওমরের যদি মৃত্যু হয়, তাহলে কি আমি ওমরের জানাজায় কি আপনি যাবেন? কারণ নবীজি তো মুনাফিকদের জানাজা যাওয়ার জন্য নবীজিকে নিষেধ করেছেন কে? নবীজিও যায় নাই জানাজায়। আমি দেখেছি নবীজির জীবদ্দশায় নবীজি অনেক মানুষের জানাজা যায় নাই, নবীজিকে ফলো করে আমরাও ওই জানাজায় যাই নাই। নবীজি তো অবশ্যই আপনাকে বলে গেছে অমুকে অমুকে মুনাফিক, সুতরাং তারা মারা গেলে তো আপনি তাদের জানাজায় যাবেন না, সুতরাং আপনি যেহেতু আমার নামটা বলবেন না, কিন্তু মেহেরবানি করে একটু বলেন আমি ওমর যদি মারা যাই তাহলে আপনি কি আমার জানাজায় যাবেন কিনা? কে বলতেছে? হযরত ওমর কতটা নিজেকে কতটা নিচু করলে, নিজেকে কতটা ছোট মনে করলে, নিজেকে কতটা তুচ্ছ মনে করলে একজন মানুষ প্রেসিডেন্ট হওয়ার পরেও সাধারণ একজন প্রজার কাছে গিয়ে বলে যে আমি মারা গেলে আমার জানাজা আপনি যাবেন কিনা। হযরত হুযায়ফা চোখের পানি ছেড়ে দিয়া বলে, কি বলেন আমিরুল মুমিনিন, আপনি মারা গেলে আপনার জানাজা যাব না কেন? আপনার জানাজা যাওয়াটা তো আমি সৌভাগ্যের মনে করি, অবশ্যই আপনার জানাজায় আমি যাব। হযরত উমরের বুকটা ফুলে বড় হয়ে গেল। হযরত উমর ফিরে আসলো, মুস্কি হাসি দিয়ে চোখের পানিগুলো মুছে ফেললো। হযরত উমর বললেন, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, তাহলে আমি উমরের নামটা মুনাফিকের লিস্টে নাই। কারণ আমি মুনাফিক হইলে নবীজি বলে যেত তাকে, আর নবীজি যদি তাকে বলে যেত তাহলে সে আমার জানাজা আসতো না। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। মুনাফিকদের থেকে বাঁচার জন্য হযরত ওমর ঘুমায় নাই। মুনাফিক সে নিজেও বুঝে না সে যে নিফাকি করতেছে, তার কাছে তার আচরণগুলো, তার কার্যগুলো, তার কাছে তার চালচরণগুলো তার কাছে খুব ভালো। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আল্লাহ বলেছেন যে এদেরকে আমি তাদের এই অবাধ্যতার জগতে, তাদের এই দ্বিমুখী আচরণের ভিতরে আমি ছেড়ে দেই, ফলে তারা অন্ধের মতো, ভবে গুড়ের মতো তারা ঘুরপাক খেতে থাকে। এজন্য ভাই, মুনাফিক খুব ভয়ঙ্কর, ডেঞ্জারাস, খতরনাক এক ভাইরাস। এটা মানুষকে ভাই একদম শেষ করে দেয়, মানুষ বুঝেই না। ফেরাউন নমরুদের অবস্থা তো খারাপ হবে না, মুনাফিকের অবস্থা যতটা খারাপ হবে। কারণ ফেরাউন নমরুদ তার হলো কাফের। মুসলমান সমাজে নামদারি টুপিওয়ালা মানুষগুলোর ভিতরে যদি নিফাকি থাকে তাহলে তার পরিচয় কিয়ামতের দিন হবে মুনাফিক। আর আল্লাহ পাক মুনাফিকদের ব্যাপারে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফাল, মুনাফিকরা জাহান্নামের একদম তলদেশে, আন্ডারগ্রাউন্ডে, যেইখানে বড় বড় পাপাচার নাফরমানদের রক্ত শরীর পুচে পচে, যেগুলো পুষগুলো রক্তগুলো গলে তরল পানি হয়ে যেই ফ্লোরের ভিতরে জমা হয়, একদম তলদেশে থাকবে কারা? মুনাফিকের উপরে থাকবে ফেরাউন, নমরুদ, বড় বড় কাফের, এরা থাকবে জাহান্নামের উপর দিকে, কাফেরদের নিচে থাকবে মুনাফিকরা। এজন্য যাদের অন্তরের ভিতরে যে বেদিগুলো রয়েছে, ওই বেদিগুলো যাদের অন্তরে থাকবে, তাদের অন্তরে কোনোদিন দিনের কথার দ্বারা তাদের পরিবর্তন হবে না। তারা কোনোদিন এই সঠিক কথাগুলো তারা বুঝবে না, মানবে না। কারণ তাদের নিজেদের জেদ, নিজেদের একগুয়েমি, এটাই তাদেরকে জাহান্নামের দিকে দিন দিন নিয়ে যাবে। ওয়ালাকিল্লা ইয়াশুরুন, তারা বুঝবেও না, টেরও পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই নিফাকি জাতীয় যত বদ খাসলত আছে, হাদিসে 4টি, কোরআনে 4টি, যেগুলো বলা হয়েছে, সমস্ত রোগ আলামত থেকে আমাদের সবাইকে হেফাজত করে।